আমাদের জীবনের উদ্দেশ্য কি? আসলে আমরা কি চাই? এই মহাজগতের লক্ষ কোটি ছায়াপথের মধ্যে একটি ছোট্ট গ্রহের কয়েকশো কোটি মানুষের মধ্যে আমাদের জীবন মৃত্যু কতটুকুই বা দাম আছে? এই ধরনের অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে এসে জড়ো হয়। কিন্তু নিত্যদিনের কাজের তাগিদে এই সমস্ত প্রশ্নকেই ছেড়ে ফেলে আমাদের এগিয়ে যেতে হয়। তারপর উত্তর পাই, এই এগিয়ে যাওয়াটা, এই জার্নিটাই জীবন, নাকি এই কেন এর উত্তর খুঁজতে যাওয়াটাই কি জীবন? আজকে কথা হবে মানব ইতিহাসে প্রথম লিখিত কাহিনী নিয়ে, একটি রাজার কাহিনী। সেই রাজা যিনি সারা জীবন ধরে উত্তর খুঁজে বেরিয়েছিলেন, যিনি এতটাই শক্তিশালী ছিলেন যাকে মারার জন্য দেবতাদেরকে পর্যন্ত চক্রান্ত করতে হয়েছিল। রাজা যে অমরত্ব খুঁজে বেরিয়েছিল, আর শেষমেশ তার পাওয়ার পরেও ভোগ করতে পারেননি। রাজা যিনি জীবনের শেষ পর্যন্ত মৃত্যুকে জয় করতে গিয়ে আসলেই জীবন আর মৃত্যুর আসল মানে খুঁজে পেয়েছিল। আজকে সেই কাহিনীই বলবো। এই কাহিনীটি লেখা হয়েছিল 11টি মাটির ফলকে প্রায় 4000 বছর আগে। বহুদিন পর্যন্ত এই ফলকগুলি বালি মাটি চাপা করা অবস্থায় ছিল। এই কাহিনীর সাথে বাইবেলের নৌকা এবং মহাপ্রলয়ের কাহিনী বেশ কিছুটা সাদৃশ্য রয়েছে। সব থেকে মজার বিষয় এটাই যে বাইবেল লেখার প্রায় 2 বছর আগে মেসোপটেমিয়া লেখা হয়ে গেছিল। 1853 সালে আর্কোলজিক্যাল কাজের জন্য খোঁড়াখুড়ি চলছিল। সেই সময় এক ব্রিটিশ আর্কিওলজিস্ট 11টি ট্যাবলেট আবিষ্কার করেন। ট্যাবলেট বলতে আসলে মাটির বড় বড় ফলক। প্রাচীনকালে এই ফলকের উপরে লেখা হতো বা ছবি আঁকা হতো। আসলে এই ট্যাবলেটগুলো ছিল আসিরিয়ার রাজা আশুরমণিপালের লাইব্রেরির কিছু অংশ। এই ট্যাবলেট বা ফলক যাই বলুন, এখানেই গিলগমেশের কাহিনী লেখা হয়েছিল। আর এই কাহিনীকেই প্রথম আবিষ্কৃত লিখিত কাহিনী হিসেবে ধরা হয়, দ্য এপিক অফ গিলগমেশ।